বিভিন্নভাবে পালায় আসছি বলা যাবে, কারণ সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে। গণ অভ্যুত্থানের সময় দেশে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের এমপি ডক্টর একে আব্দুল মোমেন ওরফে আলগা মোমেন। 5ই আগস্ট আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। এরপর দেশের ভেতরে পালিয়েছিলেন 8 মাস। ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছেন। মোবাইল ফোনের সিম বদলিয়েছেন 6 বার। চেহারায়ও এসেছে আমূল পরিবর্তন, রেখেছেন দাড়িও। এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন। 1 বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন, খোঁজখবর কেউ জানতেন না। সম্প্রতি তিনি নিজে মিডিয়ার সামনে হাজির হয়েছেন। স্বভাবভঙ্গিতে জানিয়েছেন দেশে পালিয়ে থাকার ঘটনা। কার সাহায্যে মোমেন এতদিন দেশে লুকিয়েছিলেন, কেন তাকে গ্রেফতার করেনি পুলিশ। এছাড়াও ভিডিওটিতে আলোচনা করব কিভাবে কার সাহায্যে সে বিদেশে পালিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। স্বৈরাচারের দোসর হাসিনার অবৈধ মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আলগা মোমেন। দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়ে আমেরিকায় রাজার হালতে দিন পার করছেন তিনি। দেশ থেকে পালানোর বিষয়ে এক ইন্টারভিউতে আলগা মোমেন বলেছেন, গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি আমেরিকাতেই ছিলেন। সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফিরেন। আর তিনি আসার পরপরই গণ অভ্যুত্থান হয়। ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়েছে। প্রশ্ন করা হয়েছিল কিভাবে তিনি দেশ ছেড়েছেন। সে প্রশ্নের উত্তর তিনি দেননি। তার আগে দেশের ভেতরে পালিয়ে থাকার কিছুটা বর্ণনা দিয়েছেন। বলেন, এটা একটা সিনেমা হতে পারে, সুন্দর মুভি হবে। আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি। আমি কোনো অন্যায় করিনি, কাউকে কোনোদিন জেলে পাঠাইনি, কোনো চুরি চামারি করিনি। সো আই ওয়াজ কনফিডেন্ট। আমি কেন পালাবো? কিন্তু যখন এক সেনাবাহিনীর কর্নেল আমাকে ফোন করে বললেন, স্যার উই উইল প্রোটেক্ট ইউ, এর কিছুদিন পরেই মোমেনের নাম পেয়ে যায় পুলিশ। তাকে গ্রেফতারের পরিকল্পনা চলছিল। ঠিক তখনই ওই কর্নেল আবার আলগা মোমেনকে ফোন করে বলে, স্যার আপনার নাম্বার পেয়ে গেছে পুলিশ, এখান থেকে পালান। এরপরে মোমেন সেখান থেকে আবার পালান। অর্থাৎ দেশে থাকা এই 8 মাস মোমেন সম্পূর্ণ সেনা হেফাজতে ছিলেন। অর্থাৎ ধারণা করা যায় সেনারাই মোমেনকে দেশে লুকিয়ে রেখেছিলেন এবং তিনি আলগা মোমেনকে সেভ এক্সিট দিয়েছিলেন। একটি কথা না বললেই নয়। সাক্ষাৎকারে মোমেন বলেন, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে পালাবো কেন? এখানে মোমেন সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। চলুন মোমেনের অপকর্ম সম্পর্কে কিছু কথা বলি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন লোকচক্ষুর সামনে ছিলেন একেবারেই পাক্কা মুমিন। সবাই জানত দুর্নীতি করেন না, ছুঁয়েও দেখেন না, এমনকি উন্নয়ন কাজেও কোনো কমিশন নেন না। তিনি সিলেটের জন্য নিবেদিত প্রাণ। একেবারে সিলেটপ্রেমী একজন সাচ্চা মানুষ। কিন্তু লোকমুখে চাউর ছিল তিনি নিজে সরাসরি দুর্নীতি না করলেও ঘুরিয়ে ঠিকই টাকার সম্পদের পাহাড় গড়েছেন। ঘুষ কমিশন সবই খেয়েছেন। কমিশন আর ঘুষের টাকায় তার ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে হৃষ্টপুষ্ট। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী মোমেনের মুখোশের আড়ালের আসল চিত্র এমনটাই। ভুক্তভোগীসহ সংশ্লিষ্টরা বলছেন, এমন কোনো সেক্টর নেই যেখান থেকে ডক্টর মোমেন কমিশন নেননি। সিলেটে উন্নয়ন প্রকল্প মানেই ছিল তার একটি নির্দিষ্ট হারে কমিশন লাভ। বিশেষ করে বিদেশি কোম্পানির জন্য দেশে উন্নয়ন কাজ পাইয়ে দিতে তদবির বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন মোমেন। তবে তিনি কাউকে বিশ্বাস করতেন না। নিজের হাতে সব ঘুষ বা কমিশনের টাকা গ্রহণ না করলেও তার ক্যাশিয়ার ছিলেন নিজের স্ত্রী। তিনি মূলত পর্দার আড়ালে থেকে তার রাজত্ব নিয়ন্ত্রণ করতেন। লেনদেন হতো তার মাধ্যমেই, তার অ্যাকাউন্টেই। এদিকে একে মোমেন জানান, আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি। আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি পরিচিত। আমি অন্যান্য লোকের যেমন রেন্ট হাউসের বাড়িতে ছিলাম। এটা আমার খুব কাজ দিয়েছে। পালিয়ে থাকা বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন জানান, আমি পালিয়েছিলাম যাতে বাহিরে কেউ না চিনতে পারে। মবের ভয়ে চেহারা টেহারা সব পরিবর্তন করে ফেলেছি। যখন নাপিতের কাছে গেলাম, এক বাসায় গেলাম সার্টেন টাইমে। ওই বাসায় এক নাপিত এলো। সেটি আমার বাসা না, আরেকজনের বাড়িতে, যাতে ওই নাপিত কাউকে বলতে পারে না কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে। এটা লং স্টোরি। বহুত কষ্ট করে বের হয়েছি। আমার বউয়ের প্রেসারেও উনার বুদ্ধিতে বের হয়েছি। এই যে বের হয়েছি কিছু জানি না, কারণ আমি তো ফোনে কথা বলতে পারি না। সি মেক দিস অ্যারেঞ্জমেন্ট। দেশে অনেক ফড়িয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য। ওগুলো সবগুলোই মানি মেকিং। শুধু টাকা নেই, আমি জীবিত আছি। আর মানুষের দোয়া। বহু লোক আমার জন্য দোয়া করেছে, ওমরা হজ করেছে। আমি তো অনেককে চিনি না। প্রশ্ন করা হয়েছিল, বাইয়ারে সরাসরি শাহজালাল থেকে এসেছেন না অন্য কোনো বিমানবন্দর থেকে? জবাবে ডক্টর মোমেন জানান, না না, বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না, ধারে কাছেও না। এটা পালাই আসছি। কিভাবে বিভিন্নভাবে পালায় আসছি বলা যাবে কোনো এক সময়। এখানে বলতে চাচ্ছি না, কারণ সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে। অর্থাৎ সরাসরি তিনি কারো নাম উচ্চারণ না করলেও বোঝা যায় কারা তাকে দেশ থেকে পালাতে সাহায্য করেছে।
কথা শেষে ডক্টর মোমেন জানান, আমরা সাদাসিধে মানুষ, দেশটাকে বাঁচাতে হবে, দেশটাকে জঙ্গি দেশ বানাতে চায় না। এ ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার। চিন্তা করুন লোকটা কতটা ভণ্ড, গোটা দেশকে চিবিয়ে খেয়েও বিন্দুমাত্র অনুশোচনা নেই। ফেসবুকে চৌধুরী নামে একজন লিখেছেন, ভণ্ড মোমেন এখন সাধু সাজছে, দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আমেরিকা ঘুরে বেড়ায়। এই শহরকে গুলি করে শেষ করা উচিত। শিক্ষিত ভদ্র মুখোশের আড়ালে দেশটা নষ্ট করে দিয়েছে হাসিনার সঙ্গে থেকে। ওর ভাইটা আগে শেয়ারবাজার কেলেঙ্কারি করে দেশের মানুষের 12টা বাজিয়েছে। আর এই মোমেন পররাষ্ট্রমন্ত্রী হয়ে ভারতের গোলামি ও দাবিদারি করেছে। এই লোক রাষ্ট্রীয় সন্ত্রাসী। কত সীমাহীন অপরাধ করে এখন বলে আমি কিছু করিনি, আমার হাত পা করেছে। তাহলে ওনার হাত পা কেটে ফেলতে হবে। ইয়াকুব নামে আরেকজন লিখেছেন, এমন ভঙ্গিতে ঘটনার বর্ণনা দেওয়া হলো যেন তিনি কোনো ফেরেশতা, নিষ্পাপ নির্দোষ এক মানুষ। অথচ এই লোকগুলোই ছিল সেই ক্ষমতার অংশীদার, যে ক্ষমতা হাজারো মায়ের বুক শূন্য করেছে। গুম, অর্থ পাচার আর দেশ বিক্রির মাধ্যমে মানুষের জীবনকে করে তুলেছিল দুর্বিষহ ও অনিশ্চিত। সবশেষে ক্ষমতা আঁকড়ে রাখতে তারা শিশু, কিশোর, ছাত্র, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের রক্তে হাত রাঙিয়েছে। হাজার হাজার প্রাণ নিভে দিয়েছে নির্মমভাবে। ইতিহাস তাদের কোনো ক্ষমা দেবে না। তাদের জন্য রইল শুধু ঘৃণা আর ধিক্কার। মোমেনের আরও কিছু অপকর্মের নমুনা শেয়ার করে ভিডিওটি শেষ করব। সিলেটে এমন কথা প্রচলিত ছিল, আলগা মোমেনকে কোনো কিছুতে রাজি করাতে হলে আগে তার স্ত্রীকে রাজি ও খুশি করতে হবে। তদবিরের জন্য প্রথমে ধর্ণা দিতে হতো স্ত্রীর অন্দরমহলে, কমিশন বাণিজ্য হতো তার মাধ্যমেই। সিলেটে বিষয়টি ছিল ওপেন সিক্রেট। একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে দুদক বা কোনো সরকারি সংস্থা তার দুর্নীতি নিয়ে এখনও কোনো তদন্তে নেমেছে বলে শোনা যায়নি। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোমেনের ভাই হলেও সিলেটে তিনি আলগা মোমেন নামে পরিচিত ছিলেন। নিজেকে সবকিছু থেকে আলাদা জাহির করে তা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা ছিল তার। নিজে কিছু করছেন এমন প্রমাণ রাখতে সবসময় ছিলেন নারাজ, ব্যবহার করতেন স্ত্রীকে। এসব কারণে সিলেটের স্থানীয়রা তাকে আলগা মোমেন নামে ডাকতেন। সিলেটের স্থানীয় উন্নয়নের 25% কমিশন বাধ্যতামূলকভাবে তাকে দিতে হতো। কোনো কোনো উন্নয়ন প্রকল্পের এই কমিশন আগে পরিশোধ করলেই তার ডিও লেটার নিয়ে কাজ আনতে পারতেন। অভিযোগ আছে, স্ত্রী সেলিনা মোমেন সিলেট পাসপোর্ট অফিস থেকে প্রতি মাসে গুনতেন 30 লক্ষাধিক টাকা। পাসপোর্ট অফিসের টোকেন বাণিজ্য সহ বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে দুর্নীতির যে রাজত্ব তৈরি করা হয়েছিল তার হিসাব প্রতি মাসে পাই পাই করে দিতে হতো সেলিনা মোমেনকে। নিয়োগপ্রাপ্ত এজেন্ট দিয়ে তিনি এ কাজ করতেন। চোরাচালানি রুট হিসাবে ব্যবহারের জন্য সিলেট এয়ারপোর্ট থেকেও আসত একটি অংশ। সবসময় তাকে রাজি ও খুশি রাখতেন সিলেট এয়ারপোর্টের কর্তারা। সিলেট এয়ারপোর্ট থেকে কোম্পানিগঞ্জ রাস্তায় 560 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক সূত্র থেকে। আর এই কাজটি করেছেন মোমেন ও তার স্ত্রী দুজন মিলেই। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আলগা মোমেনকে কি যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানো উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।